এমন একটা দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে 14 ট্রিলিয়ন ডলারের সম্পদ। হ্যাঁ, 14 ট্রিলিয়ন। যে দেশটির কাছে আছে সৌদি আরবের চেয়েও বেশি তেল, দক্ষিণ আফ্রিকার চেয়েও বেশি সোনা এবং অস্ট্রেলিয়ার মতো বিশাল খনিজ ভাণ্ডার। অথচ সেই দেশের মানুষ আজ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। একসময়ের দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশটি আজ ভিখারির জাতিতে পরিণত হয়েছে। দেশটির নাম ভেনেজুয়েলা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে পৃথিবীর বুকে স্বর্গ হতে চাওয়া একটা দেশ নিজেদের ভুলে নরকে পরিণত হলো এবং কেন এই দেশের মেয়েরা বেঁচে থাকার শেষ উপায় হিসেবে নিজেদের শরীর আর সৌন্দর্যকে বেছে নেয়। ভেনেজুয়েলা ঠিক কতটা বিশাল সেটা বাংলাদেশের সাথে তুলনা না করলে বুঝবেন না। আমাদের বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার আর ভেনেজুয়েলার আয়তন 9,16,000 বর্গ কিলোমিটার। মানে আমাদের বাংলাদেশের মতো 6টা দেশ ভেনেজুয়েলার পেটের ভেতর অনায়াসেই ঢুকে যাবে। মজার ব্যাপার হলো আয়তনে আমাদের চেয়ে 6 গুণ বড় হলেও জনসংখ্যায় তারা আমাদের ধারে কাছেও নেই। 2024 সালের হিসেবে ভেনেজুয়েলায় মানুষ থাকে মাত্র 2,84,00,000। উত্তরে 2,813 কিলোমিটার জুড়ে ক্যারিবিয়ান সমুদ্রের নীল জলরাশি, দক্ষিণে ব্রাজিলের জঙ্গল আর পশ্চিমে কলম্বিয়ার পাহাড়। প্রকৃতি যেন দুহাত ভরে সাজিয়েছে এই দেশটাকে, কিন্তু এই সুন্দর প্রকৃতির নিচেই লুকিয়ে আছে তাদের অভিশাপ। মনোবিজ্ঞানীরা বলেন বিনা পরিশ্রমে পাওয়া সম্পদ মানুষকে অলস আর ধ্বংসের দিকে নিয়ে যায়। ভেনেজুয়েলা তার জ্বলন্ত উদাহরণ। এই মাটির নিচে যে খনিজ সম্পদ আছে তার মোট ভ্যালু 14 ট্রিলিয়ন ডলারেরও বেশি। যদি এই সম্পদ দেশের সব মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে একজন মানুষের পকেটে যাবে প্রায় 5 লক্ষ ডলার বা 6 কোটি টাকা। ভাবা যায়? তেলের কথা ধরুন, সারা বিশ্বে তেলের রাজা বলা হয় সৌদি আরবকে, কিন্তু বাস্তবতা হলো প্রমাণিত তেলের মজুদে ভেনেজুয়েলা বিশ্বের 1 নম্বর দেশ। তাদের মাটির নিচে 303 বিলিয়ন ব্যারেল তেল জমা আছে। পুরো পৃথিবীর মোট তেলের 18.2 ভাগ একা এই দেশটির দখলে। শুধু তেল নয়, গ্যাসের মজুদে তারা বিশ্বে অষ্টম, স্বর্ণের মজুদে তারা বিশ্বে চতুর্থ, রাশিয়া আর দক্ষিণ আফ্রিকার ঠিক পরেই। লিথিয়াম, হীরা, বক্সাইট কি নেই সেখানে? শিল্প কারখানার জন্য যা যা দরকার সব আছে তাদের মাটির নিচে। কিন্তু প্রশ্ন হলো, যাদের এত সম্পদ তারা কেন না খেয়ে মরছে? একসময় ভেনেজুয়েলা ছিল ল্যাটিন আমেরিকার স্বপ্নের দেশ। সবাই সেখানে কাজ করতে যেত। আর আজ দেশটির 69% মানুষ দারিদ্র সীমার নিচে। তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে সেখানে একজন মানুষের মাসিক ন্যূনতম বেতন অফিসিয়াল রেট অনুযায়ী মাত্র 3.6 ইউয়ান বা বাংলাদেশি টাকায় মাত্র 60 থেকে 70 টাকার সমান। চিন্তা করুন, বাংলাদেশে একজন রিকশাওয়ালার একবেলার ভাড়ার টাকায় ভেনেজুয়েলায় একজন মানুষ পুরো মাস কাজ করে। কেন এমন হলো? কারণ তাদের অর্থনীতি ছিল একমুখী। দেশের 92% ইনকাম আসত শুধু তেল বিক্রি করে। তারা ভেবেছিল তেলের দাম সারা জীবন বাড়বে। কৃষি, শিল্প, টেকনোলজি সব বাদ দিয়ে তারা শুধু তেলের উপর জুয়া খেলেছিল। যখন বিশ্ববাজারে তেলের দাম কমে গেল তাদের পুরো দেশ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে 1 কাপ কফি কিনতেও সেখানে বস্তা ভর্তি টাকা নিয়ে যেতে হয়। টাকার মান টিস্যু পেপারের চেয়েও কমে গেছে। পেটে ভাত নেই, কিন্তু ভেনেজুয়েলার একটি ইন্ডাস্ট্রি আজও বিশ্বকে শাসন করছে। সেটি হলো সুন্দরী তৈরি করার কারখানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভেনেজুয়েলার কালচারাল ট্রেডমার্ক হলো তাদের মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড খেতাব। এ পর্যন্ত তারা 23 বার আন্তর্জাতিক বিউটি প্যাজেন্ট জিতেছে, 7 বার মিস ইউনিভার্স, 6 বার মিস ওয়ার্ল্ড। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে আছে এক গভীর সাইকোলজি। সেখানে 4 বছর বয়স থেকেই মেয়েদের মিস ভেনেজুয়েলা হওয়ার স্বপ্ন দেখানো হয়, কারণ দারিদ্র থেকে মুক্তি পাওয়ার একমাত্র শর্টকাট রাস্তা হলো নিজের সৌন্দর্য। এই ইন্ডাস্ট্রি থেকে বছরে প্রায় 42 কোটি ডলার আয় হয়, যা তাদের মৎস্য শিল্পের চেয়েও বেশি। তাদের এই সৌন্দর্যের রহস্য কি? ভেনেজুয়েলার মানুষ মূলত মিক্সড ব্লাড বা সংকর জাতি। 58% মানুষ মিশ্র বর্ণের। স্প্যানিশ, ইতালিয়ান, আফ্রিকান এবং স্থানীয় আদিবাসীদের ডিএনএ মিলে তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর জাতি। তাদের শার্প ফিচার এবং লম্বা গঠন আন্তর্জাতিক মঞ্চে তাদের অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এবার চলুন কারাকাসে। এই শহরটিকে বলা হয় স্বর্গের শাখা। সারা বছর 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, না গরম না ঠান্ডা। প্রকৃতি যেন নিজ হাতে এসি লাগিয়ে দিয়েছে। কিন্তু এই স্বর্গের ভেতরেই বাস করে মৃত্যু। কারাকাস বিশ্বের অন্যতম বিপজ্জনক শহর। সন্ধ্যা নামলেই এখানে জীবনের কোনো গ্যারান্টি নেই। তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে যা শুনলে আপনি অবাক হবেন। ভেনেজুয়েলায় পানির চেয়ে তেলের দাম সস্তা। আপনি বিশ্বাস করবেন না, 1 লিটার মিনারেল ওয়াটার কিনতে যে টাকা লাগে সেই টাকায় আপনি আপনার গাড়ির ট্রাঙ্কি কয়েকবার ফুল করতে পারবেন। সরকার ভর্তুকি দিতে দিতে অর্থনীতি ধ্বংস করে ফেলেছে, কিন্তু তেলের দাম বাড়াতে সাহস পায় না। এই দেশটির রক্তে মিশে আছে লড়াইয়ের ইতিহাস। 1811 সালে তারা স্বাধীনতা ঘোষণা করে। নেতৃত্বে ছিলেন ল্যাটিন আমেরিকার মহানায়ক সাইমন বলিভার,
যার নামে দেশটির পোশাকি নাম বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। ভিডিওর শেষে একটা কঠিন সত্য বলি, ভেনেজুয়েলা আমাদের শেখায় শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ থাকলেই একটি দেশ ধনী হয় না। সঠিক নেতৃত্ব এবং পলিসি না থাকলে হীরের খনির ওপর বসে থেকেও মানুষকে না খেয়ে মরতে হয়। প্রকৃতি তাদের দিয়েছে অঢেল সম্পদ, আর মানুষ সৃষ্টি করেছে অঢেল সমস্যা। সম্পদ যখন অভিশাপ হয় তখন ভেনেজুয়েলার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আপনার কি মনে হয় বাংলাদেশের মতো জনবহুল দেশ যদি ভেনেজুয়েলার মতো প্রাকৃতিক সম্পদ পেত, তাহলে আমাদের অবস্থা কি তাদের মতো হতো, নাকি আমরা সেটা কাজে লাগাতে পারতাম? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এমন সব অজানা তথ্য এবং জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।